ইসরায়েলে অভিযান চালানোর পর আলোচনায় ইরানের সিজ্জিল ক্ষেপণাস্ত্র। পবিত্র কোরআনে বর্ণিত আব্রাহার হস্তি বাহিনী ধ্বংসের ঘটনা থেকে এই ক্ষেপণাস্ত্রের নামকরণ করা হয়েছে সিজ্জিল। এই ক্ষেপণাস্ত্রের বিশেষত্ব হলো এটি উৎক্ষেপণের পর দুটি ধাপে গতি নেয়, ফলে 700 কেজি বিস্ফোরক নিয়ে দ্রুত আঘাত হানতে পারে শত্রুর অবস্থানে। সাপের ফনার আকৃতি নিয়ে দ্রুত গতিতে লক্ষ্যের দিকে এগিয়ে চলছে মিসাইল। ক্ষেপণাস্ত্রের এমন অদ্ভুতভাবে টার্গেটের দিকে ছুটে চলার দৃশ্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তোলপাড়। অনেকেরই দাবি এটি ইরানের বহুল আলোচিত সিজ্জিল ক্ষেপণাস্ত্র। দুদিন আগে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি ঘোষণা দেন, ইসরায়েলের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযান শুরু করেছে ইরান। তেহরান বলছে এর পরপরই ইসরায়েলি ভূখণ্ডে ছোড়া হয় সিজ্জিল ক্ষেপণাস্ত্র। ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য এই ক্ষেপণাস্ত্রের বিশেষত্ব হল এটি উৎক্ষেপণের পর দুটি ধাপে গতি নেয়। এতে সলিড ফুয়েল ব্যবহার করায় দ্রুত ছোঁড়া যায়। প্রায় 18 মিটার দৈর্ঘ্যের এই মিসাইল 700 কেজি পর্যন্ত বিস্ফোরক বহন করতে পারে। সিজ্জিলের সর্বোচ্চ পাল্লা আনুমানিক 2000 কিলোমিটার। এর সবচেয়ে বড় সুবিধা হল দ্রুত উৎক্ষেপণ সক্ষমতা। এর পাশাপাশি এটি রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে লক্ষ্যবস্তুতে পৌঁছাতে সক্ষম। সিজ্জিল ক্ষেপণাস্ত্র প্রকল্প শুরু হয় 90-এর শেষ দিকে। এটি মূলত জিলজাল নামের স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর ভিত্তি করে তৈরি। পবিত্র কোরআনে বর্ণিত সূরা ফিল থেকে নেওয়া হয়েছে সিজ্জিল শব্দটি। আবাবিল পাখি থেকে ছোড়া পাথরকে সিজ্জিল বলা হয়। মীর মুশফিক আহসান, যমুনা নিউজ।